হে আমার বান্দা, তুমি শোনো, তুমি শোনো, আমি তোমাকে এমন পাওয়ার দিয়েছি, এত বড় ভূমিকম্প হওয়ার পরও জমিনকে ধ্বংস করে দেই নাই। শহরগুলোকে আমি মালিক ধ্বংস করে দেই নাই। আমি মালিক তোমার মধ্যে এমন এক নিয়ামত দিয়েছি, যে নিয়ামতের ওসিলায় আমি কোটি কোটি মানুষকে ভূমিকম্প থেকে বাঁচাই দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সেই নিয়ামতের নাম হলো ঈমান। সেই নিয়ামতের নাম কি জুড়ে বলেন? ঈমান। ঈমানদারদের ওসিলায় আল্লাহ আমাদেরকে ভূমিকম্প আযাব থেকে বাঁচাইছেন, আসমানি আযাব থেকে আমাদেরকে বাঁচাইছেন, জমিনের আযাব থেকে আমাদেরকে বাঁচাইছেন, পাহাড়ের আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, পানির আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন। এই জমিনে আযাব আসে বান্দার অপরাধের কারণে, এই জমিনে গজব আসে বান্দার অপরাধের কারণে। মানুষ আজকে ব্যাপক আকারে গুনাহ চলছে, ব্যাপক আকারে গুনাহ শুরু করে দিয়েছে। বাবাও গুনাহ করে, মাও গুনাহ করে, ছেলেও গুনাহ করে, মেয়েও গুনাহ করে, দাদাও গুনাহ করে, দাদিও গুনাহ করে, নানা গুনাহ করে, নানিও গুনাহ করে। জমিনের প্রত্যেকটা গড়ে 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 গুনার ব্যাপক আকারে গুনাহ চলছে। মালিক বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ আযাব দেই না, জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই না, আমি গজব দেই তোমাদের অপরাধের কারণে। গজব কিসের কারণে আল্লাহ দেন? আমাদের অপরাধের কারণে। আল্লাহ আয়াত নাজিল করছেন সূরা রুম 30 নম্বর সূরা 21 নম্বর পারা, হাফিজি কুরআন শরীফের 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 41 নম্বর আয়াতে রব্বি করিম বলেন, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জমিনে আযাব আসে, জমিনে গজব আসে, এই জমিনে অভাব আসে, এই জমিনে করোনা আসে, এই জমিনে ভূমিকম্প আসে। বান্দা আমি দেই না, আমি দেই না, তোমাদের অপরাধের কারণে এই আযাবগুলো আসে। কাদের অপরাধের কারণে? কোনো গরু ছাগল বলেন না কেন, কোনো গরু ছাগলের জন্য না, না, মানুষের অপরাধের কারণে এই জমিনে আল্লাহ আযাব দেন। আল্লাহ বলেন, বান্দা শুনো, 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 হে আমার বান্দা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। এ বান্দা, আমি তোমাকে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, শ্রেষ্ঠ বানাইছি, সবার চাইতে দামি বানাইছি। বান্দা যখন তুমি আমার গোলামি করবা, বান্দা যখন আমার নাফরমানি করবা না, বান্দা যখন আমার উপরে ঈমান আনবা, ঈমান আনার পরে যদি বান্দা তুমি অটল থাকো, ঈমান আনার পরে যদি তুমি কুফরি না করো, ঈমান আনার পরে যদি তুমি শিরিক না করো, ঈমান আনার পরে যদি তুমি তাগুতের গোলামি না করো, ঈমান আনার পরে যদি তুমি আমার হুকুম যদি পালন না করো, তাহলে আমি মালিক তোমাকে দুনিয়াতে আযাব দিব। আর যদি তোমরা আমার গোলামি করো, ঈমান আনার পরে যদি তাগুতের গোলামি না করো, ঈমান আনার পরে যদি শিরিক না করো, ঈমান আনার পরে যদি কুফরি না করো, ঈমান আনার পরে বন্ড বাবার পায়ে যদি সেজদা না দাও, ঈমান আনার পরে মাজারে যদি সেজদা না দাও, তোমরা যদি আমি এক আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আমি আল্লাহর একমাত্র গোলামি করো, আমি আল্লাহ তোমাদেরকে কি সম্মান দিব তোমরা জানো? তোমরা জানো? আমি আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সূরা হামিম সেজদা, এটা আরেকটা নাম আছে সূরা ফুসসিলাত। এটা হলো কুরআনুল কারীমের 41 নম্বর সূরা
24 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 19 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 30 নম্বর আয়াত। আমার মালিক আরশে আজিম থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মক্কা মুআজ্জামা নবীর উপরে আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি রবের উপর ঈমান আনে। আমরা ঈমান আনছি কার উপরে? ঈমানি আওয়াজ দিয়া বলেন না, কার উপরে? আরে ভূমিকম্প যখন হয়েছে বিল্ডিং এর আওয়াজে তো থাকা গেছে না? আজকে মাগরিবে পরও তো ভূমিকম্প হয়েছে। আল্লাহ ভূমিকম্প দেন, বান্দা সমস্ত নাফরমানি বাদ দিয়ে তোমরা আমাকে ডাকো, আমার ইবাদত করো। এই জন্য ঈমানি শক্তি নিয়ে, ঈমানি পাওয়ার নিয়ে সবাই একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমার উপর ঈমান আনার পরে সেই ঈমানের উপর যদি অটল থাকে, অবিচল থাকে, তার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, মিথ্যা মামলা আসবে, ঘর থেকে বের করে দিবে, এলাকা থেকে বের করে দিবে, দেশ থেকে বের করে দিবে, মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হবে। তারপরও যদি আমার বান্দা আমার দ্বীনের উপর অটল থাকে, ঈমানের উপর অটল থাকে, আমি আমার প্রিয় বান্দাকে আমি তার মরণের সময় এমন ভাবে সান্ত্বনা দিব, এমন ভাবে সান্ত্বনা দিব, দুনিয়ার কেউ শুনবে না। আমার যে প্রিয় বান্দা, যে প্রিয় বান্দি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, শুধু তারা দেখবে, তারাই শুনবে। জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কে বলেছেন? যদি আওয়াজ দেয়া বলেন না, কে বলেছেন? আমার মালিক আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে আমার গোলামি করছো, দুনিয়াতে আমার নাফরমানি করো নাই। বান্দা যখন বিদায় সময় হয়ে যাবে, বিছানায় শুয়ে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা যাও যাও, আমার এই বান্দা জমিনে আমার নাফরমানি করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, আমার এই বান্দা সুদ খায় নাই, আমার এই বান্দা গোশ খায় নাই, আমার এই বান্দা গাঞ্জা খায় নাই, আমার এই বান্দা ইয়াবা খায় নাই, আমার এই বান্দা মদ খায় নাই, আমার এই বান্দা মানুষের উপরে মিথ্যা অপবাদ দেয় নাই, আমার এই বান্দা মানুষের সম্পদ অন্যায় ভাবে দখল করে নাই, আমার এই বান্দা কারোর কাছ থেকে বাড়ি করতে আসতে তার কাছ থেকে 1 টাকাও নেয় নাই, সে কারোর উপরে জুলুম করে নাই, আমার বান্দা শিরিক করে নাই। হে ফেরেশতা যাও যাও, আমার বান্দার কাছে চলে যাও। মালাকাল মাউত, মালাইকা আসমান থেকে ফেরেশতা আসবে, আসার পরে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু, বান্দা টেনশন করিও না, তুমি টেনশন করিও না, ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন বান্দা
তুমি ভয় পাও না, তুমি টেনশন করিও না। এখন সবচেয়ে বড় ভয় হলো মরণের ভয়, সবচেয়ে বড় টেনশন হলো কবরের টেনশন, সবচেয়ে বড় টেনশন হলো আমার সন্তান কি করবে, আমার বাবা কি করবে, আমার স্ত্রী কি করবে। বান্দা তুমি টেনশন করিও না, টেনশন করিও না। ফেরেশতারা তার সাথে কথা বলবে, তার বাবা, তার মা, তার ছেলে, তার স্ত্রী, তার আপনজন সকলে তার পাশে বসে থাকবে। তখন সে শুধু ফেরেশতাদের কথা শুনবে, ফেরেশতাদেরকে দেখবে, তাকে সান্ত্বনা দেওয়া হবে, তাকে জান্নাত দেখানো হবে। বান্দা তুমি টেনশন করিও না, মরণের সময় তোমাকে শাস্তি দেওয়া হবে না, মরণের টেনশন করিও না। তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তোমার সন্তানের কি অবস্থা হবে ওইটা নিয়ে তুমি টেনশন করিও না। দুনিয়া সবাই চলে যাবে, দুনিয়া কারোর জন্য বৈশা থাকবে না। দুনিয়া চলছে চলছে চলবে কিয়ামত পর্যন্ত। আমি থাকব না, আপনি থাকবেন না। যখন এইভাবে সান্ত্বনা দেওয়া হবে, তার জান যখন কব্জ করা হবে, তার রূহটা যখন বের করা হবে, একজন দিনদার, একজন মুত্তাকিন, একজন আল্লাহওয়ালা, একজন পরহেজগার, একজন নামাজি ব্যক্তি জান যখন বের করা হবে, কত সহজে বের করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে উপর থেকে যদি ছেড়ে দেয়, যত সহজে পানি নিচে চলে আসে, একজন মুমিন বান্দার মরণ এর চাইতে সহজ করে দেন আল্লাহ। মুমিন বান্দার রূহটা যখন বের হয়ে যাবে, মালাকুল মাউত তখন আর তার রূহটা নিবেন না। মালাকুল মাউত তার রূহটা তার ঘরের মধ্যে রাখবেন না। মালাকুল মাউত এই রূহটা নিয়ে যাবেন না, ঘরেও রাখবেন না। আসমান থেকে আল্লাহ একজন ফেরেশতা পাঠাইছেন। ওই ফেরেশতা জান্নাত থেকে জান্নাতের কাপড় নিয়ে আসবে, জান্নাতের খুশবু নিয়ে আসবে। মালাকুল মাউত তার হাতে তার রূহটা দিয়ে মালাকুল মাউত চলে যাবে। আর ওই ফেরেশতা তার রূহটা জান্নাতের কাপড়ের ভিতরে প্যাকেটিং করবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের কাফনের ভিতরে মুমিন বান্দা তার রূহটা পেছানো হবে। রূহটা পেছানোর পরে রূহটার ঘরে রাখবেন না, তার দেহটা ঘরে পড়ে থাকবে, ঘরে পড়ে থাকবে। তার আত্মীয় স্বজন কেউ চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে কবর করার জন্য, কেউ চলে যাবে কাফনে কাপড় আনার জন্য, কেউ চলে যাবে মাইকিং করার জন্য। মুসলমান ভাইয়ারে আমার, তার রূহটা ফেরেশতা নিয়ে যাবেন, এমন এক জায়গায় নিয়ে যাবেন যাতে করে দুনিয়ার কেউ না জানে, নাও দেখতে পারে। তার রূহটা আল্লাহর হুকুমে এই জমিন থেকে প্রথম আসমানে নিয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। রূহটা ভালো মানুষের রূহ ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে যাবেন। প্রত্যেকটা আসমানের মধ্যে আল্লাহ দুইটি করে দরজা রেখেছেন, দুইটি দরজা। 7 আসমান আল্লাহ বানাইছেন। 7 আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 7টি আল্লাহ রব্বুল আলামিন দরজা রেখেছেন। প্রথম আসমানে যাওয়ার পরে বলা হবে তুমি কাকে নিয়ে আসছো? বলা হবে এমক গ্রামের এমকই সন্তান, তার রূহটা নিয়ে আসছি, সে একজন ভালো মানুষ। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। দ্বিতীয় আসমান চলে যাবে, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে।
তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, যখন সবগুলো দরজা খুলে দেওয়া হবে, এই রূহটা কোথায় নিয়ে যাবেন? একজন ভালো মানুষ, একজন মুমিন মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, তার রূহটা আল্লাহ জমিনে রাখবেন না, কোথায় নিয়ে যাবেন? আমার আল্লাহ সেটা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। সূরা মুতাফফিফিন, কুরআনুল কারীমের 83 নম্বর সূরা, 30 নম্বর পারা, হাফিজি কুরআন শরীফের 8 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 18 নম্বর আয়াত। আমার মালিক আল্লাহ বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারিলা ফি ইল্লিয়িন। আমার মালিক আল্লাহ বলছেন, মুমিন বান্দার রূহ আমি জমিনে রাখি না, মুমিন বান্দার রূহটা আমি আল্লাহ ইল্লিয়িনের মধ্যে রেখে দেই। তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করা হলো, ইল্লিয়িন হলো জমিনের উপরও না, আসমানের নিচেও না। ইল্লিয়িন হলো আল্লাহর আরশের নিচে ডান পাশে খুঁটির সাথে ঝুলন্ত অবস্থায়। বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দা চলে যাবে, জমিনে তার লাশ পড়ে থাকবে, তার আত্মীয় স্বজন কান্না করবে, তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহর আরশের নিচে জান্নাতের ভিতরে রেখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। লাশ পড়ে থাকবে জমিনে, তার রূহটা আল্লাহ রেখে দিবেন ইল্লিয়িনের মধ্যে। ইল্লিয়িন হলো জান্নাতের একটা জায়গা। তার আত্মীয় স্বজন যখন তাকে গোসল দিয়ে দিবে, তার আত্মীয় স্বজন যখন তাকে জানাজা নামাজ পড়ায় দিবে, তার আত্মীয় স্বজন যখন তাকে কবরে নিয়ে যাবে, কবর দেওয়া শেষ হওয়ার পরে 40 কদম সময় অতিবাহিত হওয়ার পর আমার মালিক আল্লাহ আরশে আজিম থেকে তার রূহটা সরাসরি তার কবরের মধ্যে তার দেহের ভিতরে ঢুকাই দিবেন। তারপরে তাকে প্রশ্ন করা হবে, তুমি বলো তোমার রবকে? যারা রবের গোলামি করছে, যারা রবের ইবাদত করছে, তারা তো বলবে আমার রব আল্লাহ। দ্বিতীয়বার প্রশ্ন করা হবে, তোমার দিন কি? যারা দিন মানছে, দিনের উপরে চলছে, দিনের দুশ্মনী করে নাই, ইসলামের দুশ্মনী করে নাই, তারা তো বলবে তুমি কি জানো না আল্লাহ যে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, হাফিজি কুরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 19 নম্বর আয়াত। রব্বি কারীম তো বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ধর্ম কেবলমাত্র শুধুমাত্র আমার ধর্মে একটি নাম, তার নাম হলো ইসলাম। জুড়ে বলেন আমাদের ধর্মের নাম কি? জুড়ে বলেন, আর তো আসতে বলেন ধর্মের নাম কি? ইসলাম। সে জবাব দিয়ে দিবে আমাদের ধর্মের নাম ইসলাম। নবীকে দেখানো হবে, বলবে উনি কে কে কে? সে তো বলবে দু জাহানের বাদশা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমান থেকে আওয়াজ আসবে, বুখারী শরীফের 1285 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হলো, আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার মালিক আল্লাহ বলবেন, তার কবরের মধ্যে জান্নাতের জাজিম বিছায়া দাও। আমার মালিক বলবেন, তার কবরের মধ্যে তাকে 2টি জান্নাতের পোশাক পরায় দাও। আমার মালিক আল্লাহ বলবেন, তার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সমস্ত দরজা খুলে দাও। জান্নাতের নাজ নিয়ামত আমার বান্দার কবরে আসবে, আমার বান্দা কিয়ামত পর্যন্ত বান্দা ঘুমাবে।